এসআইআর আতঙ্কে মৃত্যু বিএলও কর্মীর বলে অভিযোগ। ওই বিএলও খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তার নাম জাকির হোসেন, বাড়ি খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তিনি বেশ কিছুদিন ধরেই বিএলওর কাজ করছিলেন, কিন্তু গত বৃহস্পতিবার থেকে সার্ভারের সমস্যা হওয়ার কারণে মানসিক অবসাদে ছিলেন তিনি। হঠাৎই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। আর মৃত্যুর পরেই গ্রাম জুড়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মৃতের বাড়িতে পৌঁছন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত। চলুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি। 14 নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার, একজন মাস্টারমশাই জাকির হোসেন, অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু এই যে এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে, সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। এই পরিবারের যা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি হলো, এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে, জোসেফ আজর হোসেন, কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই, সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, শোকাহত যে এরকম একটা সরকার যা যেখানে এসআইআর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআইআর করছে না। বাংলাকে প্রতিহত করতে, বাংলাকে অপমান করতে, বাংলাকে শোষণ শাসন করতে, বাংলাকে দখল করার জন্য, এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, আন্তরিকতা, যে ভাবটা আমরা আছি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত করছে কে? বিজেপি সরকার, মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার, সন্ত্রাসবাদী সরকার। তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় 41 জন এরকম তর তাজা নিরীহ ভালো মানুষ, কেউ শিক্ষক, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন, এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে। ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার। আসুন, আপনার মনের মতো জিনিস কিনুন।